উম্মত আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে যায় হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে ওই সিরিয়ার দামেস্কে চলে যায়। এর নবীর উম্মত 6 মাস হয়ে গেল, বেলালের কোনো খবর নাই, বেলালের কোনো মদিনায় আসে না। আল্লাহর নবী বেলালকে স্বপ্নে দেখায় দেয়, এ বেলাল তুই কি আমাকে বলে গেছ? রে বেলাল তুই কি আমাকে বলে গেছ? 6 মাস হয়ে গেল আমার রোজার পাশে দাঁড়ায়া কত মানুষ আমাকে সালাম জানায়, কত মানুষ আমাকে সালাম দেয়। এরা বেলাল 6 মাস হয়ে গেল তুই আমাকে একটা সালাম দিলি না, আমার জন্য তুই তোর মহব্বত নাই রে বেলাল। হযরত বেলাল ঘুম থেকে হাউমাউ করে ওঠে, মদিনার দিকে দৌড়ায়। এরে গোলাম, ওই গোলাম মদিনার রওজার দিকে দৌড়ায়। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, ও যুবক ভাই আমার, ও ব্রাহ্মণবাড়িয়ার যুবক, ও সৈয়দাবাদ এলাকার যুবক, শোনো হযরত বেলাল ওই মদিনার রওজার দিকে দৌড়ায়। হযরত বেলালের আসার আগমন দেখে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। হযরত বেলাল আসতেছে না, আমাদের নবী মনে হয় আসবে, আমাদের নবী মনে হয় আসবে। হযরত বেলাল দৌড়ায়া নবীর রওজা যায়। মদিনার ওই ছোট ছোট বাচ্চাগুলা তাদের মার কাছে গিয়ে বলে, ওগো মা, হযরত বেলাল আসছে, মনে হয় আমাদের প্রাণের নবী আসবে গো, আমাদের প্রাণের নবী আসবে। নবীর উম্মত ওই মহিলাগুলা যার যার কাজ রেখে এর নবীর উম্মতের দল হযরত বেলালের পিছনে দৌড়ায়। হযরত বেলাল নবীর রওজার পাশে দাঁড়ায় নবীকে সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি বেলাল আপনাকে বলি নাই গো নবী, আমি আপনাকে বলি নাই, আমি বেলাল কেন মদিনায় ছেড়ে চলে গেছে জানেন নি গো নবী? ওগো নবী, আমি কেন মদিনা ছেড়ে চলে গেছি জানেন নি গো নবী? আপনি মসজিদে নববীর মধ্যে ইমাম হয়ে নামাজ পড়াইবেন না, আমি বেলাল কিভাবে মুয়াজ্জিন হয়ে আজান দিয়া অন্য আরেকজন ইমামের পিছে নামাজ পড়ব? আমি বেলালের সহ্য হয় না গো নবী, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারি না, আমি বেলালের এটা বরদাস্ত হই না গো নবী, আমি আপনাকে বলি নাই গো নবী, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি গো নবী। নবীর রওজায় বেলাল সালাম জানায়া আবার দাওয়াত শুকরিয়া আদায় করলে কোনো লস আছে? আল্লাহর দরবারে কোনো শুকরিয়া আদায় করলে কোনো লস নাই। আমি আপনাদের মাঝে একটি ছোট্ট ঘটনা শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন, রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে একদল হাঁসের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। ওই হাঁসগুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ও নবী মুসা, আমাদের জন্য আল্লাহর দরবারে একটা দরখাস্ত করিও। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ও হাঁসের দল, কি দরখাস্ত করব তোমাদের জন্য? ওই হাঁসের দল বলতেছে, আমাদের অঞ্চলে দীর্ঘ 1 বছর যাবৎ কোনো বৃষ্টি হয় না, আল্লাহর দরবারে একটু বলিয়ান যেন আমাদের এলাকার মধ্যে বৃষ্টি দেয়। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার দরবারে তোমাদের ফরিয়াদগুলা জানাই দেব। পরে মুসা আলাইহিস সালাম গেল আল্লাহর সাথে কথা বলার জন্য। ওই সময় আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম এই হাঁসের কথাটা আল্লাহ তাআলার কাছে বলল। মালিক, একদল হাঁস আমাকে রাস্তা পেয়ে বলল, ওই হাঁসের এলাকার মধ্যে নাকি বৃষ্টি হয় না 1 বছর যাবত। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এই কথা বলার পর আল্লাহ বলল, তুমি যাওয়ার সময় ওদেরকে বলে দিও ওদের এলাকার মধ্যে 10 বছর পরে বৃষ্টি হবে। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম যাওয়ার পথে আবার হাঁসগুলো আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ওই হাঁসগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, ও নবী মুসা, আমি যে আমরা যে তোমাকে একটা কথা বলেছি আল্লাহ তাআলার কাছে বলার জন্য, তুমি কি আল্লাহ তাবারক তাআলার কাছে বলেছনি? এর নবী উম্মতের দল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, ও হাঁসের দল, আমি আল্লাহ তাবারক তাআলার কাছে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমাদের
অঞ্চলের মধ্যে 10 বছর পরে বৃষ্টি হবে। এই কথা শোনার পর ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পর ওই হাঁসের দল শুকরিয়া জ্ঞাপন করে নিল, আলহামদুলিল্লাহ। এই কথা, এই সুসংবাদ হাঁসের দলকে দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দিকে রওনা। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দিকে রওনা। মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে পৌঁছে গেল। পূর্ব পিছনের দিকে তাকায় দেখেন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মালিক, তুমি বলেছো 10 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু সাথে সাথে বৃষ্টি দিয়েছো। ও আল্লাহ, কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা বলে, ও নবী মুসা, শোনো 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 শোনো, ওই হাঁসের দল আমি 10 বছর পরে বৃষ্টি দেব শুনিও। আমি রব্বে কারিমের শুকরিয়া আলহামদুলিল্লাহ জ্ঞাপন করেছে, আদায় করেছে। আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেছি রে মুসা। আরে মুসা, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছি। আমি খুশি হয়ে তাদের অঞ্চলে আমি বৃষ্টি দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাই, শুকরিয়া আদায় করলে কোনো লস আছে? আল্লাহ তাআলা তো এমনিতে আমাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আমরা কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবো, কিন্তু শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, ঠিক না? এটা নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে 2টা চক্ষু দিয়েছে। এই 2টা চক্ষু কত নিয়ামত! যার চোখ নাই সে বুঝে এই 2টা চক্ষুর কত নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা কান দিয়েছে। এই 2টা কানের কত নিয়ামত আপনি বুঝবেন না, কারণ আপনার কান আছে, আপনি এই জন্য বুঝবেন না কানের কত নিয়ামত। যার কান নাই, যে কানে শুনে না, যে বইরা, তাকে জিজ্ঞেস করে দেখেন এই কানের কত নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে একটা জবান দিয়েছেন। এই জবানের কত নিয়ামত আপনি বুঝবেন না, কারণ আপনার জবান ঠিক আছে। যে বুবা, তাকে জিজ্ঞেস করে দেখেন এই জবানের কত নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন। এই হাত কত নিয়ামত! এরে নবীর উম্মত, তুমি জানো না রে নবীর উম্মত, এই হাত কত নিয়ামত। যার হাত নাই তাকে জিজ্ঞেস করে দেখো এই হাতের কত বড় নিয়ামত। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পা দিয়েছেন। এই পা কত বড় নিয়ামত তুমি জানো না রে বান্দা। এরে বান্দা, যার পা নাই তাকে জিজ্ঞেস করে দেখো এই পায়ের কত নিয়ামত। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে একটা জিহ্বা দিয়েছেন। এই জিহ্বাটা কত বড় নিয়ামত তুমি জানো না? যে জিহ্বার স্বাদ বুঝে না, যে কোনো কিছু জিহ্বায় লাগাইলে বুঝে না, কোনো কিছু লাগাইলে সে জিহ্বাতে খাইতে নিয়ে কোনো কিছুর স্বাদ বুঝে না, তাকে জিজ্ঞেস করে দেখো এই জিহ্বার কত নিয়ামত। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটা নাসিকা দান করেছেন। এই নাসিকাটা কত বড় নিয়ামত তুমি জানো না রে বান্দা। এর নবীর উম্মতের দল যে ওই হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, তাকে জিজ্ঞেস করে দেখো এই নাসিকার কত দাম। এর নবীর উম্মতের দল হসপিটালের বেডের মধ্যে বসিয়া শুয়ে, আরে নবীর উম্মতের দল অক্সিজেন নাও, ঘন্টায় 5,000 10,000 টাকা দাও। এই আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে তুমি দৈনন্দিন আল্লাহর এই নিয়ামত তুমি ভোগ করতেছো। এর নবীর উম্মতের দল, আল্লাহ তো এই তোমার এই নাসিকার এই তোমার শ্বাসটা বন্ধ করে দেই নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাবারক তাআলা তোমার একটা কণ্ঠ দিয়েছেন। এই কণ্ঠ কত দাম তুমি জানো না এ বান্দা? যার কণ্ঠ নাই, যার সুর ভালো না, তাকে জিজ্ঞেস করে দেখো এই কণ্ঠের কত দাম। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও तमाम দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান বানাইছি তোমাদের জন্য। এই আসমান তো বড়ই তোমাদের জন্য নিয়ামত। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি আল্লাহ সূর্য বানাইছি, এটা তোমাদের জন্য নিয়ামত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র বানাইছি, এই চন্দ্রটা তোমাদের জন্য নিয়ামত। আমি আল্লাহ
তাবারক তাআলা জমিন বানাইছে, এই জমিনটা মানুষ তোমার জন্য নিয়ামত। এর উম্মতের দলের শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা। আল্লাহ তাবারক তাআলা বলে আমি পানি দিয়েছি, এই পানিটা তোমাদের জন্য নিয়ামত। আমি আল্লাহ আগুন দিয়েছি, এই আগুনগুলা তোমাদের জন্য নিয়ামত। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি গোটা দুনিয়ার মধ্যে যা সৃষ্টি করেছি, এর নবীর উম্মতের দল আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। 18,000 মতান্তর 80,000 মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই 18,000 মতান্তরে 80,000 মাখলুকাতকে আল্লাহ তাবারক তাআলা, ভাই সাউন্ডটা ঠিক করে, 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এর নবীর উম্মতের দল মানুষ আর জিন জাতি ব্যতীত আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার সমস্ত প্রাণীকে মানুষের গোলাম হিসাবে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু পাঠাইছি, যা কিছু বানাইছি, আমি আসমান বানাইছি তুমি মানুষের জন্য। এর আল্লাহর গোলাম আল্লাহ বলেন চন্দ্র বানাইছি মানুষের জন্য, সূর্য বানাইছি মানুষের জন্য, আমি আল্লাহ জমিন বানাইছি মানুষের জন্য। এর আল্লাহর গোলাম আমি আল্লাহ তাবারক তাআলা, আমি আল্লাহ তাবারক তাআলা পানি বানাইছি মানুষের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন বানাইছি মানুষের জন্য, আমি আল্লাহ গাছপালা পশু পাখি আল্লাহ সবকিছু বানাইছি, আমি আল্লাহ সবকিছু বানাইছি মানুষের জন্য। এই সমস্ত কিছু তুই মানুষের গোলামি করবে, আর তুই মানুষ আমি আল্লাহর গোলামি করবি। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও তামাম দুনিয়ার মানুষ, শুনে রে মানুষ শোন, আমি দুনিয়ার সমস্ত কিছু তোর জন্য বানাইছি, আর তুই মানুষকে আমি আল্লাহর জন্য বানাইছি। এই ওমা খালাকাতুল জিন্না, জিন জাতি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি আর মানুষ জাতি আমি আল্লাহর গোলামি করবে। আমি জিন জাতি আর মানুষ জাতিকে প্রেরণ করেছি, আমি জিন জাতি আর মানুষ জাতিকে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। এরপর আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহ হুকুম মেনে চলি না। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম কতই না এই দিনের জন্য আল্লাহর জন্য পাগল ছিল। এর নবীর উম্মতের দল আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 40 বছর হওয়ার পর নবুয়ত দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও নবী আপনি যান আপনার কওমের কাছে একত্ববাদের দাওয়াত দেন, আপনার কওমকে একত্ববাদের দাওয়াত দেন। তখন আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের মধ্যে উঠিয়া তার এলাকার লোকদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে, তার বংশের লোকদেরকে ডাকতে লাগলো, ও কুরাইশ বংশের মানুষেরা কই তোমরা আসো আসো, ও আমার আত্মীয় স্বজনদের আসো আসো, ও আমার পাড়া প্রতিবেশীরা তোমরা কই আসো আসো, একটা সুসংবাদ গ্রহণ করো, একটা সুসংবাদ গ্রহণ করো। তখন ওই মক্কার কাফের বেঈমানগুলা বলতে লাগলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদেরকে কেন্দ্র করে ডাকতেছে, আসো আমরা সকলে যাই, আমরা সকলে যাই। এর নবীর উম্মত আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল তখন ওই মক্কার কাফের বেঈমানগুলা পরস্পর ওই পাহাড়ের দিকে ছুটল। এর নবীর উম্মতের দল তারা পরস্পর বলতে লাগলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড়ই ভালো মানুষ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড়ই ভালো মানুষ, আব্দুল্লাহর ছেলে বড়ই ভালো মানুষ, আসো আমরা যাই, আমরা যাই, কি সুসংবাদ বলে আমরা শুনে আসি। এর নবীর উম্মতের দল নবীর 40 বছর জীবনে ওই কাফের বেঈমান গুলাম
আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, আল আমিন নাম দিয়েছিল, সত্যবাদী বলে নাম দিয়েছিল। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কওমের লোকদেরকে ডাকতেছে, তারা গিয়ে ওই পাহাড়ের নিচে জমা হইল। তখন আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ও আমার আত্মীয় স্বজনরা, ও আমার কওমের লোকেরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পার একদল হামলাকারী আছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথাটি বিশ্বাস যাবা? তোমরা কি আমাদের এই কথাটি বিশ্বাস করবা? তখন সকল কাফের বেঈমান গুলা পরস্পর বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার কথাটি অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কওমের লোকদেরকে কেন্দ্র করে বলল, ও আমার গোষ্ঠীর লোকেরা, কেন তোমরা আমার এই কথাটি বিশ্বাস করবা? তখন ওই কাফের বেঈমান গুলা বলল, আমরা দুইটা কারণে তোমার এই কথাটি বিশ্বাস করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার আত্মীয় স্বজনরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা কেন কোন দুইটা কথার কারণে দুইটা কারণে আমার এই কথাটি বিশ্বাস করবা? তখন ওই কওমের লোকেরা বলল, ওই কাফের বেঈমান গুলা বলল, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, শুনো শুনো শুনো, আমি এক নাম্বার কারণ হলো তুমি পাহাড়ের উঁচু টিলায় থাকার কারণে, তুমি পাহাড়ের সামনে দেখো, পিছনে দেখো, আর আমরা নিচে থাকার কারণে আমরা সামনটা দেখি কিন্তু পিছনটা দেখি না। এক নাম্বার কারণ হলো এটা। আর দুই নাম্বার কারণ হলো, এরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, শুনো, আমরা 40 বছর যাবত তোমার সাথে চলাফেরা করি, তোমার সাথে উঠা বসা করি, 40 বছরে তোমার মুখ দ্বারা একটাও মিথ্যা কথা বের হয় নাই। এই 40 বছরে তুমি একটাও মিথ্যা কথা বলো না। আয়ের নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই কাফের বেঈমান গুলো বলে, দুই নাম্বার কারণ হলো তুমি হলো আল আমিন, সত্যবাদী, তুমি মিথ্যা কথা বলতে পারো না। এই দুইটা কারণে তোমার কথাটা বিশ্বাস করব। তখন আল্লাহর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, ও আমার কওমের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, তোমরাই বলেছো দুইটা কারণে আমার কথা বিশ্বাস করবা, তাহলে তোমরা আমার সাথে সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মদ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটাই পড়ে নাও। এরে কওমের লোকেরা, তোমরা বলেছো আমি উঁচু টিলায় থাকার কারণে আমি পাহাড়ের সামনে দেখি, পিছনে দেখি। এরে কওমের লোকেরা, শুনো 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 রে কওমের লোকেরা, আমি নবী হওয়ার কারণে আমি দুনিয়াও দেখি, আখিরাতও দেখি। এরে কওমের লোকেরা, তোমরা বলেছো আমার জিন্দেগিতে আমি একটাও মিথ্যা কথা বলি নাই। এরে কওমের লোকেরা, আমি এটাও মিথ্যা কথা বলি নাই। তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পর মক্কার কাফের বেঈমান গুলার গায়ের মধ্যে নুনের ছিটা পড়ে গেল, কাটা গায়ের নুনের ছিটা পড়ে গেল। তখন তারা বলতে লাগলো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে এতদিন ভালো জানতাম, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে এতদিন ভালো ভাবতাম। এ নবীর উম্মত, তারা বলতে লাগলো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি লাগাইতেছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া দিয়েছে। এটা তো সহ্য করা যায় না, এটা তো বরদাস্ত করা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব ওইখান থেকে কিছু পাথর হাতে নিয়ে আল্লাহর নবীকে কেন্দ্র করে ডাক দিয়া বলে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাতানা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, সবাই নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে বলে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলিহাযা জামাতানা, এই জন্যই আমাদেরকে জমা করে দিয়েছ, এই জন্যই আমাদেরকে জমা করেছ। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমার আপন চাচা
আমাকে বলে ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমার আপন চাচা বলে আমি ধ্বংস হয়ে যাওয়ার জন্য। এটা তো আমি বরদাস্ত করতে পারি না গো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে একটা আয়াত নয় একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওগো নবী শুনেন, আপনি ধ্বংস হবেন না, ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে। তাই না গো নবী, তাই না? সে যা অর্জন করেছে তা কোনো কাজে আসবে না, তা ও কিছু হয়ে যাবে। অতীতে তাই হয়েছে। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সে অচিরেই জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হবে। এর নবীর উম্মত সেটাই হয়েছেন। এর আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে ওগো মালিক, ও হাবিব শুনে রাখো গো হাবিব, এরে হাবিব শুনো, সে এবং তার স্ত্রী দুজনই জাহান্নামী। এরে হাবিব, ও হাবিব আমার শুনে রাখো, তার স্ত্রী হবে জাহান্নামের অগ্নিকুণ্ডের লাকড়ি বহনকারী। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, ও যুবক ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আরো বলেন আবু লাহাব এবং তার স্ত্রী দুজন জাহান্নামী। তার স্ত্রী হলো জাহান্নামের অগ্নিকুণ্ডের লাকড়ি বহনকারিণী হবে। এরে ভাই, এখানে আবু লাহাব দোষ করলো, তার স্ত্রীর কথা কেন আসলো? এটার পিছনে একটা কাহিনী আছে, এটার পিছনে একটা ঘটনা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিত, আবু লাহাবের স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে, মক্কার জমিনের মধ্যে ঘুরে ঘুরে বাসায় বাড়ি গিয়ে বলতো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা তোমরা কেউ শুনিও না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা তোমরা কেউ মানিও না, কারণ সে হলো একটা মক্কার পাগল, তার কথা তোমরা কেউ শুনিও না। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত, যাতে করে নবীর পায়ে দিয়ে কাঁটা ঢুকে যায়। এজন্য রাত্রেবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত। এরে নবীর উম্মতের দল আবু লাহাবের স্ত্রী যখন মক্কার এলাকার মধ্যে ঘুরে ঘুরে বলতো আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা তোমরা কেউ শুনিও না, তোমরা কেউ তার কথা শুনিও না, কে বড় পাগল, তার কথা তোমরা কেউ শুনিও না রে। এরে গোলাম নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, শোনো গভীর মনোযোগ দিয়ে শোনো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সামনে বসে কোরআন তেলাওয়াত করে। তৎকালীন যুগে আবু লাহাব ছিলেন মক্কার বড় লিডারদের মধ্যে একজন লিডার। এর নবীর উম্মতের দল একজন লিডারের স্ত্রী বাসায় বাড়ি ঘুরে ঘুরে বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা তোমরা কেউ শুনিও না। এর নবীর উম্মতের দল ওই মক্কার কাফের গোলার মনে একটা আকাঙ্ক্ষা জেগে গেল। একজন প্রেসিডেন্টের বউ এসে বলেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কথা কেউ না শোনার জন্য সে নাকি ভিলে পাগল। এই পাগলটা না জানি কত বড় পাগল। আল্লাহর নবী খানায় কাবার সামনে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, ওগো মালিক, আমার আপন চাচি আমাকে বলে আমি পাগল। আল্লাহ বলে, হাবিব আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো চিন্তা করেন না, যারা আপনার কাছে আসবে আপনার হাতে বায়াত হয়ে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করে, তখন ওই আবু লাহাবের স্ত্রী যখন বলতেছে, ওই কাফের বেঈমানগুলো বলতে লাগলো, প্রেসিডেন্টের বউ এসে বলতেছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নাবিলে পাগল, আসো আমরা গিয়ে দেখে আসি কোথায় সে আব্দুল্লাহ, সে কোথায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আসো আমরা যাই। ওই মক্কার কাফের বেঈমানগুলো দলে দলে ছুটলো আর ওই খানায় কাবার দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই কাফের বেঈমানগুলা আল্লাহর নবীর চেহারা দেখিয়া, আল্লাহর নবীর কণ্ঠস্বর শুনিয়া এই আল্লাহর গোলাম পরস্পর বলতে লাগলো, এত কশ্চিন কারো পাগল হতে পারে না, এত সুন্দর কণ্ঠের অধিকারী, এত সুন্দর চেহারা, এত কশ্চিন কারো পাগল হতে পারে না। আসলে মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সকলে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। রে ভাই, শুধু তাই নয়, হযরতে বেলালকে কাফের বেঈমানরা উমাইয়ার বাহিনীরা মারে। হযরতে বেলালকে উত্তপ্ত পানির মধ্যে মরুভূমির বুকে, মরুভূমির মাঝে শোয়ায়া ঠিক দুপুরের সময় হযরতে বেলালকে মারে। রে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম উমাইয়ার বাহিনী হযরতে বেলালকে আঘাত করে। হযরতে বেলাল চিৎকার মেরে মেরে বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলিয়া চিৎকার দে। পাশের রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম উমাইয়া যখন হযরতে বেলালকে মারে, হযরতে বেলাল চিৎকার মেরে মেরে বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এর আল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, বেলালকে গিয়া বলে, রে বেলাল, তুই আল্লাহর নামটা একটু আস্তে আস্তে জপ, আল্লাহর নামটা তুই মনে মনে জপ। তুই যদি আল্লাহর নামটা মনে মনে জপস তাহলে আল্লাহ শুনে। রে বেলাল, তুই যদি জোরে জোরে জপস, তুই যদি জোরে জোরে ডাকস তো আল্লাহ শুনে। তোর বরং তুই আস্তে আস্তে ডাক, উমাইয়া তোকে কম প্রহার করবে, উমাইয়া তোকে কম আঘাত করবে। রে বেলাল, তুই আস্তে আস্তে ডাক। বেলাল বলে, ঠিক আছে ভাই আবু বকর, আমি আল্লাহর নাম আস্তে আস্তে ডাকবো, আমি আল্লাহর নাম আস্তে আস্তে জপবো। আরে ভাই আবু বকর, ঠিক আছে ভাই। আবু বকর এবার চলে গেলেন। উমাইয়ার বাহিনী বেলালকে আঘাত করে। বেলাল আবার চিৎকার করে করে ডাকে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। পরের দিন আবু বকর আবার সেম রাস্তা দিয়ে যায়, বেলালকে উমাইয়ার বাহিনী মারে। উমাইয়ার বাহিনী বেলালকে আঘাত করে। আবার বেলালের কণ্ঠস্বর জোরে উচ্চ সুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পায়। আবু বকর আবার গিয়ে বলে, ও বেলাল, তোকে না বলছি তুই আল্লাহর নামটা আস্তে আস্তে ডাক, তুই আল্লাহর নামটা আস্তে আস্তে ডাক। আস্তে ডাকলো আল্লাহ শুনে, জোরে ডাকলো আল্লাহ শুনে। এ আবু বকর, এটা শুধু আমার কথা নয়, এরে আবু বকর, এটা শুধু আমার কথা নয়, স্বয়ং আল্লাহর রাসূল এই পরামর্শ দিয়েছে, তুই আস্তে আস্তে আল্লাহর নাম ডাক। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, হযরত বেলাল বলে, ঠিক আছে ভাই আবু বকর, আমি আল্লাহর নামটা আস্তে আস্তে ডাকবো। এরে গোলাম নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, শোনো শোনো শোনো। পরের দিন আবু বকর আবার সেম রাস্তা দিয়ে যায়। বেলালকে উমাইয়ার বাহিনী ওই মরুভূমির বুকে উত্তপ্ত বালির মধ্যে বুকের উপর পাথর চাপা দিয়ে আঘাত করে, চামড়া চাবুক দিয়ে আঘাত করে। বেলাল জোরে জোরে বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, ভাই বেলাল, আরে ভাই বেলাল, তুই কি আমাদের কথা কোনো দাম দিস না? রে বেলাল, তুই কি আমাদের কথা শুনস না? এরে বেলাল, শুধু আমি বলি নাই, নবীও বলেছে তোর জন্য কি নবীর জন্য কোনো মহব্বত নাই? রে বেলাল, নবীও বলেছে তুই আস্তে আস্তে ডাকার জন্য, তুই কেন জোরে জোরে ডাকস? এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, ও ভাই আবু বকর, তুমি যখন বলে গিয়েছো আমি আস্তে আস্তে আল্লাহর নামটা ডাকার জন্য, তখন আমি আল্লাহর নামটা আস্তে আস্তে ডাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বারে সরাসরি আলহামদুলিল্লাহ দিয়ে আমার কাছে। ও বেলাল, তুই কি আমাকে বলে গেছো? তুই কি আমাকে বলে গেছো? উমাইয়ার আঘাতে কি তুই আমাকে বলে গেছো? উমাইয়ার নির্যাতনে কি তুই আমাকে বলে গেছো? এরে বেলাল, ও ভাই
আবু বকর, আমি বেলাল একা সইতে পারি না, আমি একা বরদাস্ত করতে পারি না। এর নবীর উম্মতের দল আল্লাহর গোলাম এইভাবে হযরত বেলালকে উমাইয়া নির্যাতন করতে থাকে। এর নবীর উম্মত আল্লাহর গোলাম হযরত আবু বকরের সহ্য হয় না, বরদাস্ত করতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের এই নির্যাতন আর সইতে পারে না, এই নির্যাতন আর বরদাস্ত করতে পারে না। হযরত আবু বকর উমাইয়ার কাছে প্রস্তাব পাঠাইছে, ও উমাইয়া, তুমি কি বেলালকে আমার কাছে বিক্রি করবানি? তৎকালীন যুগে গোলামবাদী বিক্রি করা হইতো। হযরতে আবু বকর উমাইয়ার কাছে প্রস্তাব পাঠাইছে, ও উমাইয়া, তুমি কি বেলালকে আমার কাছে বিক্রি করবানি? তখন উমাইয়া রাজি হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে হোক রাজি করায়া বেলালকে উমাইয়া যত টাকা দিয়ে কিনেছিল তার ডাবল দিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনিয়া আজাদ করে দিল। এবারে বেলাল নবীর দরবারে খায়, নবীর দরবারে থাকে, নবীর চুলার মধ্যে পাক হলে খায়। এবার নবীর দরবারে থাকে, মসজিদে নববীর মুয়াজ্জিন হলো। এর নবীর উম্মতের দল আল্লাহর গোলাম কে সে বেলাল জানেন নি রে ভাই? আরে ভাই, আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গিয়েছিল, আল্লাহর নবী যখন জান্নাত ভ্রমণ করে, তখন সামনে থেকে একটা জুতার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, ও জিব্রাইল, এই জুতার আওয়াজটা কার? আমার বড়ই পরিচিত মনে হয়, এই জুতার আওয়াজটা আমার বড়ই পরিচিত হয়। রে ভাই জিব্রাইল, এই আওয়াজটা কার? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, ও আল্লাহর রাসূল, এটা আর কারণ না, এটা আর কারণ না, এটা হলো আপনার প্রিয় সাহাবী হযরতে বেলালের ওই হাফসার কালো বেলালের জুতার আওয়াজ। এর নবীর উম্মতের দল শুধু তাই নয়, কে সে বেলাল জানেন নি রে ভাই? গোলাম, আল্লাহর গোলাম। এরে ভাই গোলাম, শোনো শোনো, কে সে বেলাল জানেন নি? যুদ্ধের ময়দানে মুসলমানরা বিজয় হয়ে গেছে, এবার নবী অপেক্ষায় বিজয়ের আজানকে দিবে। কেউ কেউ বলতেছে, ও নবী ওমরের আজকে বিজয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিজয়ের আজান দিবেন। কেউ কেউ বলতেছে, ও নবী আজকে বিজয়ের আজান হযরত আবু বকর দিবে। কেউ কেউ বলে ওসমান দিবে, কেউ কেউ বলে আলী দিবে। নবী কারো কথার কোনো উত্তর দেয় নাই। নবী অপেক্ষায় আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। এর মধ্যে জিব্রাইল আমিন হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আজকে বিজয়ের আজান যে দিবে তার কপাল বড় ভালো, তার কপাল বড় ভালো। আজকের বিজয়ের আজান এর কণ্ঠ, আজকে বিজয়ের আজানের কণ্ঠ ওমরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না। ওগো নবী, আজকে বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না। ওগো নবী, আজকে বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হবে হযরতে বেলালের কণ্ঠে। ওগো নবী, আজকে বিজয়ের আজান হবে বেলালের কণ্ঠে। এর নবীর উম্মতের দল শুধু তাই নয়, কে সে হযরতে বেলাল জানেন নি রে নবীর উম্মত? এরে ভাই, নবীর উম্মত মক্কার সকল, মদিনার সকল কাফেররা, মক্কার সকল সাহাবায়ে কেরামরা মিলে নবীকে বলল, ওগো নবী, হাফসার কালো বেলালের কণ্ঠে আজান আর ভালো লাগে না, মসজিদে নববীর মিনারের মধ্যে হযরতে বেলালের আজান আর ভালো লাগে না, আপনি নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। আল্লাহর নবী আসরের নামাজের পর বসে গেল মিটিংয়ের মধ্যে। আল্লাহর নবী আসরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে, ও সাহাবায়ে কেরামেরা, আজকের তাহলে মসজিদে নববীর মুয়াজ্জিনকে হবেন। এর নবীর উম্মতের দল একজন কণ্ঠশীল সাহাবীকে মসজিদে নববীর মিনারার মধ্যে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছে। ফজর থেকে মসজিদে নববীর মধ্যে আজান দিবে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ফজর হয়ে গেল, ওই নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে মিনারায় উঠিয়া আজান দিল। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য, ফজরের নামাজের জন্য চলে আসলো। নবী হুজরা থেকে মসজিদে নববীর মধ্যে আসবে একটু ফর্সা হলে, পুরুষদের নামাজের সময়, ফজরের নামাজের সময় হলো একটু ফর্সা হলে
করা উত্তম। ওই সময়টা একটু ফর্সা হবে, তখন মসজিদে নববীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। নবীজি অপেক্ষায় তখন একটু ফর্সা হবে। আবু বকর অপেক্ষায়, নবীর অপেক্ষায় তখন নবী আসবে, নামাজ পড়াইবে। রে নবীর উম্মতের দল আবু বকর উমর নবীর হুজরাত দরজার মধ্যে গিয়ে বসে আছে। কখন নবী বের হবে? ইতিমধ্যে জিবরাইল আমিনকে আল্লাহ তাবারক তাআলা নবীর হুজরার মধ্যে পাঠাইল। জিবরাইল আমিন এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, মসজিদে নববীর মধ্যে কি এখনো আজান হয় নাই? মসজিদে নববীর মিনারা থেকে কি এখনো আজানের ধ্বনি বাজে নাই গো নবী? আল্লাহর নবী বলে, ও জিবরাইল ভাই, মসজিদে নববীর মিনারা থেকে তো আজান হয়েছে, মসজিদে নববীর মধ্যে তো আজান হয়েছে। হযরত জিবরাইল বলে, ও নবী, কে আজান দিয়েছে? কার কণ্ঠে মসজিদে নববীর মধ্যে আজান হয়েছে? ও গো নবী, শুনে রাখুন, যত মুয়াজ্জিন মসজিদে নববীর আজান দিয়েছে, এই আজান আল্লাহর আরশ সামাতে পৌঁছে নাই। রে নবী শোনো গো নবী, ও গো আল্লাহর হাবিব শুনেন গো আল্লাহর হাবিব, আল্লাহর ফয়সালা মসজিদে নববীর মধ্যে যতক্ষণ পর্যন্ত না বেলাল আজান দিবে, ততক্ষণ পর্যন্ত পূর্ব দিগন্তরে সূর্য উঠবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, শুনেন কে সে বেলাল জানেননি? আল্লাহর বেলাল, আল্লাহর সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য কতই না কষ্ট করেছেন, নবীকে কতই না মহব্বত করেছেন। নবীকে কত মহব্বত করেছেন জানেননি গো? এরে নবীর উম্মত কত মহব্বত করেছেন জানো? ও দুনিয়ার মানুষ, ও সৈয়দাবাদের যুবক ভাই আমার, শুনো শুনো, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল নবীকে কত মহব্বত করেছে। আমি খুতবার শেষে যে একটি হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, ও দুনিয়ার উম্মত শুনো, ও সৈয়দাবাদের যুবক ভাই শুনো রে ভাই, আল্লাহর রাসূল বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই গোলাম, এই নবীর উম্মত শুনো, আল্লাহর রাসূল বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তোমরা আমি নবীকে তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবা। রে নবীর উম্মতের দল, ততক্ষণ তোমরা বেশি পরিপূর্ণ মুত্তাকি হতে পারবা না। রে নবীর উম্মতের দল, বুখারী শরীফের মধ্যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বলেন, হে উমর, তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার যা ধন সম্পদ রয়েছে গো নবী, দুনিয়ার মধ্যে যা ধন সম্পদ রয়েছে, এই ধন সম্পদ গুলাকে দুই ভাগ করে এক ভাগের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, ও ওমর, শোনো শোনো, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, আশিকে রাসূল হতে পারো নাই রে উমর। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও নবী, তাহলে আমার সমস্ত ধন সম্পদের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। এবার আল্লাহর রাসূল ডেকে বলে, হে উমর, তুমি এখনো পরিপূর্ণ মুত্তাকি আশিকে রাসূল ঈমানদার হতে পারো নাই রে উমর, তুমি এখনো হতে পারো না। আবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ওগো নবী শুনেন, তাহলে আমি আমার স্ত্রী সন্তান আদি থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি মহব্বত করি। এবারও বলে আল্লাহর নবী, এবারও বলে ওমর, তুমি এখনো আশিকে রাসূল হতে পারো নাই, এবারও তুমি আশিকে রাসূল ঈমানদার হতে পারো নাই। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও নবী তাহলে আমি আমার মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল বলে ওমর রে এখনো তুমি পরিপূর্ণ আশিক রাসূল হতে পারো নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, পরিপূর্ণ মুত্তাকি হতে পারো নাই। এর নবীর উম্মতের দল আল্লাহর গোলাম ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তাহলে আমি কিভাবে পরিপূর্ণ আশিক রাসূল হব, তাহলে আমি কিভাবে পরিপূর্ণ ঈমানদার হব, তাহলে আমি কিভাবে পরিপূর্ণ মুত্তাকি হব? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও ওমর শুনো শুনো, তুমি শুধু তোমার ধন সম্পদ নয়, তোমার স্ত্রী পুত্র সন্তান আদি নয়, তোমার মা বাবা নয়, এমনকি তোমার নিজের জানের চাইতে আমি নবীকে বেশি যতক্ষণ না ভালোবাসবা না মহব্বত করবা ততক্ষণ তুমি পরিপূর্ণ আশিক রাসূল হতে পারবা না, ততক্ষণ তুমি পরিপূর্ণ মুত্তাকি হতে পারবা না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ও নবী আপনাকে সাক্ষী রেখে বলি এ আল্লাহর এই আসমান সাক্ষী, আল্লাহর এই জমিন সাক্ষী আমি আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, আপনি নবীকে বেশি মহব্বত করি। এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর সাহাবীরা কতই না ভালোবাসছেন, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে কতই না ভালোবাসছেন, কতই না মহব্বত করেছেন। আজকে আমাদের জমিনে এমন একদল মানুষ দেখা যায় যারা নবীর প্রেমে হাবুডুবু খায়, কিন্তু মাইক পাইলে নবীর প্রেমে তাদের নবীর প্রেম বেড়ে যায়, কিন্তু কাজের বেলা কিছু নাই, নবীকে নিয়ে কটূক্তি করে তাদের কোনো আওয়াজ নাই, নবীকে গালি দেয় তাদের কোনো আওয়াজ নাই। তারা আছে জিলাপি বিরিয়ানি নিয়ে সেরা। এরে নবীর উম্মতের দল নিজেকে আবার আশিকে রাসূল দাবি করে। এরে নবীর উম্মত শোনো রে বাবা, এরে নবীর উম্মত শোনো, এরা কোশ্চিন কালেও আশিক রাসূল হতে পারে না, এরা কোশ্চিন কালেও আশিক রাসূল হতে পারে না। সুন্নি নাম দিয়েছে তারা নবীর ইজ্জতের উপর নবীর শানের উপর বেয়াদবি করে, আবার তারা নবীর শানে আশিক রাসূল দাবি করে। এর নবীর উম্মতের দল তারা কোশ্চিন কালেও আশিক রাসূল হতে পারে না। এরে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরামরা নবীকে কতই না ভালোবাসেন। এর নবীর উম্মত আল্লাহর গোলাম হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না নবীকে ভালোবাসেন, হযরত আবু বকর কতই না ভালোবাসেন। এর নবীর উম্মত আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে যায় হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে ওই সিরিয়ার দামেস্কে চলে যায়। এর নবীর উম্মত 6 মাস হয়ে গেল, বেলালের কোনো খবর নাই, বেলালের কোনো মদিনায় আসে না। আল্লাহর নবী বেলালকে স্বপ্নে দেখায় দেয়, হে বেলাল তুই কি আমাকে বলে গেছ, রে বেলাল তুই কি আমাকে বলে গেছ 6 মাস হয়ে গেল আমার রওজার পাশে দাঁড়ায়া কত মানুষ আমাকে সালাম জানায়, কত মানুষ আমাকে সালাম দেয়। এরা বেলাল 6 মাস হয়ে গেল তুই আমাকে একটা সালাম দিলি না, আমার জন্য তুই তোর মহব্বত নাই রে বেলাল। হযরত বেলাল ঘুম থেকে হাউমাউ করে ওঠে মদিনার দিকে দৌড়ায়। এরে গোলাম ওই গোলাম মদিনার রওজার দিকে দৌড়ায়। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত ও যুবক ভাই আমার, ও ব্রাহ্মণবাড়িয়ার যুবক, ও সৈয়দাবাদ এলাকার যুবক শোনো, হযরত বেলাল ওই মদিনার রওজার দিকে দৌড়ায়। হযরত বেলালের আসার আগমন দেখে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। হযরত বেলাল আসতেছে না, আমাদের নবী মনে হয় আসবে, আমাদের নবী মনে হয় আসবে। হযরত বেলাল দৌড়ায়া নবীর রওজা যায়। মদিনার ওই ছোট ছোট বাচ্চাগুলা তাদের মার কাছে গিয়ে বলে, ওগো মা হযরত বেলাল আসছে, মনে হয় আমাদের প্রাণের নবী আসবে গো, আমাদের প্রাণের নবী আসবে। নবীর উম্মত ওই মহিলাগুলা যার যার কাজ রেখে এর নবীর উম্মতের দল হযরত বেলালের পিছনে দৌড়ায়। হযরত বেলাল নবীর রওজার পাশে দাঁড়ায় নবীকে সালাম জানায়।
জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি, আমি বেলাল আপনাকে বলি নাই গো নবী, আমি আপনাকে বলি নাই, আমি বেলাল কেন মদিনায় ছেড়ে চলে গেছে জানেননি গো নবী? ও গো নবী, আমি কেন মদিনা ছেড়ে চলে গেছি জানেননি গো নবী? আপনি মসজিদে নববীর মধ্যে ইমাম হইয়া নামাজ পড়াইবেন না, আমি বেলাল কিভাবে মুয়াজ্জিন হইয়া আজান দিয়া অন্য আরেকজন ইমামের পিছে নামাজ পড়ব? আমি বেলালের সহ্য হয় না গো নবী, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারি না, আমি বেলালের এটা বরদাস্ত হই না গো নবী। আমি আপনাকে বলি নাই গো নবী, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি গো নবী। নবীর রওজায় বেলাল সালাম জানায়া আবার দামেস্কের দিকে দৌড়ায়, দামেস্কের দিকে দৌড়ায়, সাহাবায়ে কেরামরাও ডেকে ডেকে বলে, ও ভাই বেলাল, মসজিদে নববীর মধ্যে। যাই হোক, সময় স্বল্পতার কারণে বলতে পারিনি, ইনশাল্লাহ আরেকদিন সময় হলে ইনশাল্লাহ বলবো। যে কথা বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।